নীলা তার শাশুড়িকে এলোপাতাড়ি মারতে মারতে বলছে, কোনো কথাই বলবি না, আমি যা বলি তাই হবে। মার দিলে চুপ করে মার খাবি, তবুও টু শব্দ করবি না, বুঝতে পারছিস? বৌমা, আমাকে আর মেরো না, আমি আর সইতে পারছি না, দয়া করে আমাকে ছেড়ে দাও। নীলা শাশুড়িকে আবার আঘাত করে বলল, আমার কথা মতো না চললে তোকে এরকমই মার খেতে হবে। শাশুড়ি বলল, বৌমা আমাকে আর মেরো না, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। নীলা বলল, আমার মুখের উপর তর্ক করিস কেন, যদি মার খেতে না পারিস? শাশুড়ি বলল, 3 বেলা ভাতের বদলে তুমি আমাকে মার উপহার দিচ্ছ। নীলা বলল, চুপ থাক, বেশি কথা বলিস না, ঘর থেকেও বের হবি না আমার কথার বাহিরে। আমার ছেলে মাসে মাসে এত টাকা পাঠায়, তুমি আমাকে একটা টাকাও দাও না, এই কেমন নিয়ম মা? নীলা বলল, আমার স্বামী আমার জন্য টাকা ইনকাম করে, তোর জন্য না, তোকে টাকা দিতে যাব কোন দুঃখে, বুড়ি কোথাকার। শাশুড়ি বলল, আমি সেই দিন শুনেছি আমার ছেলে আমার জন্য টাকা পাঠিয়েছে, তুমি সেই টাকা আমাকে না দিয়ে নিজেই খরচ করে ফেলো। নীলা শাশুড়িকে আবার মেরে বলল, একদম চুপ, কোনো কথাই বলবি না, তোর জন্য কোনো টাকা পাঠায় না আমার স্বামী। শাশুড়ি মার খেয়ে লুটিয়ে পড়ে আছে। সেদিন বিকেলে কলিং বেলের আওয়াজে নীলা এসে দরজা খুলে দিল। দরজা খুলে নীলা দেখতে পেল দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। নীলা বলল, আপনারা এখানে কেন? একজন বলল, আমরা পুলিশ, আপনার বাসা সার্চ করব। নীলা বলল, আমার বাসা সার্চ করবেন মানে? কেন? পুলিশ অফিসার বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আমাদের কাছে, আর তাই বাসা সার্চ করতে হবে। নীলা বলল, কি অভিযোগ? আর বাসা সার্চ করার জন্য ওয়ারেন্ট লাগবে, এমনি এমনি করা যাবে না স্যার। অফিসার বলল, অভিযোগটা পরে বলছি, আর হ্যাঁ, আমাদেরকে এত কাঁচা মনে করবেন না, আমরা ওয়ারেন্ট নিয়ে এসেছি, এই দেখুন ওয়ারেন্ট। নীলা বলল, কিন্তু আমার বাসা সার্চ কেন করবেন? আমি কি করেছি? আমার অপরাধ কি? কনস্টেবল বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আর সেজন্যই আপনার বাসা সার্চ করতে হবে ম্যাডাম। দেখি সাইড দিন। নীলা বলল, 1 মিনিট স্যার, আপনারা কেন আমার কথা বুঝছেন না? অফিসার কথা বলতে বলতে ঘরে ঢুকলো। এইদিকে নীলা ভয়ে ঢোক গিলছে। ভেতরে এসে অফিসার বলল, এই বাসায় কে কে থাকে? নীলা বলল, আমি, আমার বাবা এবং মা। অফিসার বলল, আপনার মা বাবা কোথায়, আর আপনি কি করেন? নীলা বলল, মা বাবা একটু বাহিরে গেছে, আমি মেডিকেলে পড়ছি। অফিসার বলল, আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকুন। এই, তুমি গিয়ে বাসার আনাগোনা ভালো করে চেক করে আসো। সানি ভেতরে চলে গেল। নীলা বলল, স্যার, আমার বিরুদ্ধে কে কি অভিযোগ করেছে প্লিজ বলুন। অফিসার বলল, অভিযোগটা একটু পরেই জানতে পারবেন, এতটা অস্থির হবেন না। নীলা বলল, আমি তো এমন কিছুই করিনি যে অভিযোগ পাবেন, তাহলে কি অভিযোগ আছে? কনস্টেবল এসে বলল, স্যার, ঘরে সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও কিছু পেলাম না। অফিসার বলল, তুমি সব রুম ভালো করে চেক করেছো তো? কনস্টেবল বলল, আমি সব রুম চেক করেছি, শুধু একটা রুম বাদে। অফিসার বলল, একটা রুম বাদ দিলে কেন? স্যার, ওই রুমটা লক করা, তাই। অফিসার বলল, পুরো বাড়ির উপর সার্চ ওয়ারেন্ট করা হয়েছে, একটা রুমও বাদ দেওয়া যাবে না। নীলা বলল, স্যার, ওটা আমার পার্সোনাল রুম, ওটা চেক করা যাবে না। অফিসার বলল, আপনি একটু মুখ বন্ধ রাখেন তো, কি করব সেটা আমি বুঝবো, আপনি না। এই চলো বলেই সেই রুমের দিকে গেল। তারা সেই বন্ধ রুমের সামনে আসে। অফিসার নীলাকে চাপ দেয় দরজাটা খোলার জন্য। নীলা বাধ্য হয়ে রুমের দরজা খোলে। রুমে এসে চেক করতে লাগলো, কোথাও কিচ্ছু পেল না। হঠাৎ কারো কান্নার আওয়াজ পেয়ে অফিসার দরজার পেছনের দিকে তাকাতেই দেখতে পায় চাদর মুড়ি দিয়ে কে যেন বসে বসে কাঁদছে। অফিসার কাছে গিয়ে চাদরটা সরাতেই দেখতে পেল একজন বৃদ্ধা মহিলা। অফিসার বলল, কি হলো? আপনি না বলেছিলেন এই বাসায় আপনি ছাড়া আর কেউ থাকে না, তাহলে ইনি কে? নীলা আমতা আমতা করতে থাকে। অফিসার বলল, আপনি কে বলুন তো, আর উনি আপনার কি হয়? শাশুড়ি কাঁপা কাঁপা সুরে বলল, আমিও শাশুড়ি, আর ও আমার বৌমা। অফিসার বলল, কি হলো? আপনি না বলেছেন আপনি একা থাকেন, তাহলে এইসব কি? নীলা বলল, আসলে মানে স্যার। অফিসার বলল, আচ্ছা, আপনার শরীরে মারের দাগ কেন, কি হয়েছে আমাদেরকে বলুন। শাশুড়ি বলল, 3 বেলা ভাতের বদলে আমাকে মার উপহার দেয় আমার বৌমা। অফিসার বলল, আপনার নামে অভিযোগ ছিল অনেক আগে থেকেই, আপনার এক প্রতিবেশী আপনার নামে অভিযোগ করেছিল। নীলা বলল, স্যার, এরকম কোনো বিষয় না, উনি মিথ্যে কথা বলছেন। অফিসার ধমক দিয়ে বলল, চুপ করুন আপনি, আর একটা কথাও বলবেন না। আপনার বৌমা আপনার নামে ইন্স্যুরেন্স করেছে, আর সেই টাকা পাওয়ার জন্য আপনাকে মেরে ফেলতে চাচ্ছে, আমি কি ঠিক বলেছি? শাশুড়ি বলল, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। অফিসার বলল, এই, ওকে থানায় নিয়ে যাও, আর আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কনস্টেবল নীলাকে নিয়ে চলে গেল। মহিলাটি বলল, অফিসার, আমাকে আগে কিছু খেতে দিন, আমি অনেক দিন কিছু খাই না। অফিসার কথাটি শুনে মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো। রচনায় এস.এ. তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।